কেন ভূমিকম্প হয়, কেন আযাব হয়, গজব হয়? এক নম্বর হলো বুখারী শরীফের হাদিস, এটা মুসলিম শরীফে আছে, বিভিন্ন বড় বড় হাদিসের কিতাবে রয়েছে একটা হাদিস। আল্লাহ পাক বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি। খুব ভালো করে শুনবেন। আমাদের খতিব সাহেবরা ভয়ে কথাগুলি জুমার খুতবায় বলে না, এই জন্য আপনারা আমার কাছ থেকে শুনতে পারবেন। শুনবেন নাকি? শুনবেন? আল্লাহ পাক আল্লাহ রাসূল বলতেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন। আল্লাহ যদি ইচ্ছে করে এখনই নিয়ে যেতে পারে, আল্লাহ ইচ্ছে করলে আমাকে রেখে যেতে পারে। ঠিক কি না? আপনারা এখানে এই মাহফিলে অনেক মানুষ বসে আছেন, আপনারা কি একজন বলতে পারবেন যে আপনি সহি সালামত বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন? একজন গ্যারান্টি দিতে পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন কেউ গ্যারান্টি দিতে যে এখান থেকে বাড়ি পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারবো? একজনেরও গ্যারান্টি দেওয়ার কায়দা নাই। জীবন কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে জীবন। আল্লাহ হাবিব বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই রব্বুল আলামিনের কসম করে বলছি যার হাতে আমার জীবন। লাতা'মুরুন্না বিল মারুফ, যে তোমরা অবশ্যই আল্লাহর অর্ডারকে দেশে জারি করবে। কি বলছেন? আল্লাহর অর্ডারকে দেশে জারি করবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং ইসলাম বিরোধী যত আইন কানুন আছে সবগুলি বন্ধ করে দিবে। কাজ কয়টা? জিমাই গেছেন নাকি? কাজ কয়টা? দুইটা। আল্লাহর আইন জারি করে দিবে, আর হলো আল্লাহ বিরোধী যত আইন আছে সব স্টপ করে দিবে। কাজ কয়টা? আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবু লাকুম। যদি তোমরা এই দুইটা কাজ না করো তাহলে তোমাদের উপরে আল্লাহর আসমান থেকে আযাব নাজিল হবে। বলতেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আযাব নাজিল হবে। আমরা কি এই দুইটা কাজ করি? আমরে বিল মারুফ মাঝে মধ্যেই বলি না যে আমরে বিল মারুফ, মানে আল্লাহর হুকুম মানুষকে পালন করার জন্য অর্ডার দাও। আমি যদি এখানে একটা আইন জারি করি, আমার আইন মানুষ মানবে? মানবে না। কিন্তু ওসি সাহেব যদি, এই ভালো করে শোনেন, ওসি সাহেব যদি এবং ডিসি সাহেব, এসপি সাহেব, তারা যদি কোনো আইন করে মাইকিং করে দেয় এটা মানতে হবে, তাহলে সকলে মানতে বাধ্য কিনা বলেন? ঠিক কিনা? প্রশাসন থেকে যদি কোনো অর্ডার আসে সেটা মানতে বাধ্য। আগামী এতদিনের ভিতরে কারেন্ট বিল না দিলে আপনাদের লাইন কেটে দেওয়া হবে। হুজুরে ওয়াজ করলে এই কথা কেউ শুনবে না, কিন্তু ওরা ওই ডিপিডিসি বিদ্যুৎ অফিস থেকে যদি একবার মাইকিং করে দেয় এত তারিখের ভিতরে যদি টাকা না দেওয়া হয় লাইন কেটে দেওয়া হবে। ঘরের বেসন, সরিষা, ধান এগুলো বিক্রি করে আগে কারেন্ট বিল দিবি। ঠিক না বলেন? যে সরকার আইন করছে। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছেন সে আইনকে, আমর বিল মারুফকে সরকারিভাবে আইন করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আইন করতে হবে কিভাবে? সরকারিভাবে এটা আইন করতে হবে। সরকারিভাবে আইন না করলে কোনো আইন এই দেশে বা কোনো জায়গায় চালানো যায় না। এই তবলিগালারা এত ওয়াজ করতেছে, চরমনালারা এত জিকির করতে করতে কলব ছেড়ে ফেলাই দিতেছে। এরকম জিকির আছে না? এত জোরে মারতেছে, কলব থাকলেও আছে আজ হোক যায় কাল হোক, বাস এত জোরে জিকির মারতেছে। কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা শেষ হয়েছে? শেষ হয়েছে? এইভাবে হবে না। যেইভাবে রাসূল করেছেন সেইভাবে হতে হবে। ঠিক কি না? মক্কায় আল্লাহ রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই, মদিনাতে চলে গেছেন। মদিনাতে চলে গিয়ে সেখানে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছে। ঠিক কি না? রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন এই ব্যাপারে কার কার সন্দেহ আছে দেখি? সন্দেহ আছে?
রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন এই বিষয়টি আমরা কারা কারা বিশ্বাস করে দুই হাত দেখাই রব্বুল আলামিনকে। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, সেনাবাহিনীর একেবারে প্রধান লোক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রনায়ক তিনি যখন রাষ্ট্রের মালিক হলেন তখন এই কোরআনের বিধানকে মদিনাতে পার্লামেন্টে পাশ করে জারি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ক্ষমতা ছাড়া আইন জারি করা যায় না। আবার বদনাম আছে যে ওনারা ক্ষমতার জন্য রাজনীতি করে। আরে ক্ষমতার জন্য রাজনীতি করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমতা চাইছে যে আল্লাহ আমার ক্ষমতা দাও। 13 বছর মক্কায় এত কষ্ট করলো, আমার সাহাবায়ে কেরাম এত কষ্ট করলো, এখানে আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম না। আল্লাহর নবীর দোয়াটা শুনেন যে ক্ষমতার জন্য কি কোন দোয়া করছিলেন। সেই দোয়াটা হলো সূরাত বানি ইসরাইলের ভিতরে বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। বলছেন যে আল্লাহ আমাকে তুমি এই জায়গা থেকে যে নিয়ে যাচ্ছ আমাকে সুন্দরভাবে বের হওয়ার তৌফিক দান করে দাও, আর আমাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। সূরা বানি ইসরাইল ৮০ নম্বর আয়াত মনে থাকবে। সূরা বানি ইসরাইল ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চাইছে। তা রাসূল ক্ষমতা চাই, এটা কি নাজায়েজ কাজ করেছে? কথা বলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার সেই রাষ্ট্রীয় ক্ষমতা তুমি দান করো যেই রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে আমি কি করব, ইসলামকে প্রতিষ্ঠিত করে দেব। সুবহান। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন কি চান নাই? কথা বলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় চেয়েছেন আল্লাহর নবী। এই দোয়া করে মদিনাতে গেলে নবীর দোয়া কবুল হয়ে গেল। মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতার আসনে রাসূলকে বসিয়ে দিলেন। ঠিক কি না? বসিয়ে দিয়েছিলেন না? এখন আমাদের দেশের যে অবস্থা, এই আযাব গজব থেকে যদি বাঁচতে হয়, এখন আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্টে বলবো কেন আযাব আসে। ওই কাজটা আমরা না করলেই আর আযাব আসবে না। ১ নম্বর, ইজা উত্খিজাল ফাইয়ু দুয়ালান, যখন কোনো দেশের মানুষ সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তিতে রূপান্তরিত করছে নাকি? কথা বলেন। হাজার হাজার সরকারি টাকা দুর্নীতি করে নিজেরা বিদেশের ব্যাংক ভরেছে, ৮টা ব্যাংক লুট করে বিদেশে নিয়ে গেছে। ঠিক না? সরকারি সম্পত্তি। ইজা উত্খিজাল ফাইয়ু দুয়ালান, যখন সরকারি সম্পত্তিকে দুর্নীতি করে নিজের সম্পত্তিতে পরিণত করে তখন ওই দেশে আযাব আসবে। আমাদের দেশে এই কাণ্ড ঘটছে, আযাব আসছে কিনা? আযাব আসছে না? আরো আসবে। আরো শুনেন। ২য় নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে বিশাল এক অপরচুনিটি মনে করে যে আমানত আমাদের কাছে আছে, যেভাবে এসে সেইভাবে এটা ব্যবহার করব। সরকারি সম্পত্তি তাদের কাছে আমানত ছিল, যেই জায়গায় ১,০০০ কোটি টাকা হইলে এই রাস্তাটা হয়ে যেত, সেখানে ৩০,০০০ কোটি টাকা বাজেট করে ২৯,০০০ কোটি টাকা লুটপাট করেছে। ঠিক কিনা? পত্রিকায় দেখবেন। তাহলে হাদিস মিলতেছে, ওয়াল আমানাতু মাগনামান, দেশের সম্পদ তাদের কাছে আমানত ছিল, তারা জন্মের মতো দুর্নীতি করে টাকাগুলি মারছে। ঠিক কি না? আল্লাহ হাবিব বলছেন ফারতাকিবু রিহান হামরা, তাহলে গজব আসার জন্য অপেক্ষা করো। তাহলে যে ২টা কাজ আমরা শুনলাম, সেই ২টা কাজ বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? কথা বলেন। ঘটছে। ৩য় হলো ওয়াজ্জাকাতু মাগরামান, যাকাত দেয়াকে জরিমানা মনে করে, এটাকে ফরজ মনে করে না। ৪ নম্বর হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন,
ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু যেই দেশে করে সেই দেশে আল্লাহর গজব চলে আসে। আমার ভাইরা, তাহলে এই বিগত সরকার ইসলামী শিক্ষা ব্যবস্থা উঠাই দিয়েছিল না? ইসলামিয়াত উঠাই দিয়েছিল, ইসলামী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়েছিল। তা আমাদের দেশে ভূমিকম্প, গজব আসবে না রহমত আসবে? আল্লাহ হাবিব বলছে গজব আসবে। 5 নম্বর হলো ওয়াতার রাজুল ইমরাতা, পুরুষ মহিলাদের আনুগত্য করবে, বউ যা কয় তাই। আমাদের আপনার দেশে তো নাই, আছে নাকি বলেন? বউয়ের কথায় এই কঠিন শীতের ভিতরে নিজের বুড়িমাকে গ্রামে রেখে বউ নিয়ে শহরে বিল্ডিং এর ভিতরে বিদেশি কম্বল গায়ে দিয়ে গরম পানি দিয়ে গোসল করে। নাই নাই? ওয়াতার রাজুল ইমরাতা, পুরুষরা বউর গোলাম হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে, আর মাকে কোনো গুরুত্ব দিবে না। যখন গজব আসবে তখন ওয়াতার রাজুলু ইমরাতা ওয়াক্কা উমরা, মায়ের অবাধ্য হবে। ওয়াদনা সাদিকা, বন্ধুকে সবচেয়ে আপন মনে করবে। ঠিক না বলেন? কই যাস? বলছে আব্বু আমার বন্ধু আসছে। বন্ধু আসছে মানে জিবরাইল এসে গেছে, এখন আর বাড়ি থাকা যাবে না, বা কাম কাজ কিছু করতে পারবো না, অত্যন্ত জরুরি বন্ধু চলে আসছে। এরকম বন্ধুওয়ালা ছেলে আপনাদের দেশে তো নাই, আছে নাকি? আব্বু আমার ফ্রেন্ড আসছে, আবার ইংলিশে মারে, কয় আব্বু আমার ফ্রেন্ড আসছে। ফ্রেন্ড আসছে মানে কি? আমার জিবরাইল এলো কাছে পরে আয়, আমি এখন ফ্রেন্ডের সাথে কথা বলছি, ঠিক কিনা? আল্লাহ হাবিব 1400 বছর আগে বলছেন ওয়াদনা সাদিকা, বন্ধুকে সবচেয়ে আপন মনে করবে যখন তখন আসবে গজব। ওয়াকসাবা, আর যখন বাপকে বলবে এরা তো বুইরে, আগের মূর্খ মানুষ কিছু বুঝে না, এদের দিয়ে কাম হবে না, এরকম বেয়াদব সন্তান আপনাদের আছে কিনা আমার জানা নাই। ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর একটা কর্মকাণ্ড ঘটবে, মসজিদে দুই বান্টিন দিয়েছে, কিছু ইট দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, কিছু দান করেছে। ওই চাচার ঠেলার সাথে কথার ঠেলায় মসজিদে নামাজি মুসল্লিরা বিরক্ত হয়ে যায়। এইরকম মুসল্লিও তো আপনাদের এলাকা না। হ্যাঁ, মসজিদের ভিতরে গায়ে খাদেম সাহেব এদিকে আসেন, এরকম বলে না? খাদেম সাহেব উনি বুঝে যে উনি খুব বিশাল এক মাতবার, চোর দিয়ে মসজিদটা বের করে দিবেন এদেরকে, পারবেন না? মসজিদে জোরে কথা কর অধিকার আল্লাহ পাক তোমাকে দেয় নাই। এটা তোমার বাপের ঘর নয়, এটা কার ঘর? আল্লাহ। আল্লাহ হাবিব বললেন মসজিদে যখন এই দেশের মাতবারেরা তথাকথিত দানকারীরা মসজিদে যখন জোরে জোরে কথা বলবে তখন গজব আসবে। যে কয়টা বলছি সব কিছু কি ঘটছে না ঘটে নাই? আমি বলতেছি না, রাসূল বলেছেন। এরপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর এলাকার নেতা হবে সবচেয়ে টেররিস্ট, গুন্ডা মার্কা লোক। এরকম হয়েছিল কিনা বলেন? সবচেয়ে খারাপ যেই লোকটা, সেই লোকটা হয়েছিল নেতা। আমাদের দেশে হয় নাই? সবচেয়ে গুন্ডা, সবচেয়ে টেররিস্ট, সবচেয়ে জঘন্য চাঁদাবাজি যে লোকটা করত, সেই লোকটা হয়েছে এমপি, হয় নাই? এমন এমপিও আমরা দেখেছি কথা বলতেছে, এখনো টাল অবস্থায় আছে, কারণ কিছুক্ষণ আগে পবিত্র মদ খেয়ে জনগণের টিভির সামনে আসছে না, বলতেছে, মানে এখন চোখ বুঝে বুঝে কথা বলতেছে, এখনো মদের আধা তার কাছ থেকে এখনো যায় না। দেখবেন টেলিভিশন খুললি তাদের ওইগুলি দেখা যায়। ঠিক আছে কি না? তাহলে বোঝা গেল কি আসাদুল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা যখন বড় বড় চেয়ারে বসবে। এই 17 বছরে এইরকম লোক বসছিল কিনা বলেন? বসছিল না? এইরকম লোকই বসছিল। ওয়াকানা জাঈমুল কওমি আরজালুহুম, আর সমাজের উচ্চ পর্যায়ের চেয়ারে বসতো নিকৃষ্ট লোকেরা।
কয়েকদিন আগে ঘর ছিল না, কিচ্ছু ছিল না, এখন নেতার পিছনে ঘুরে শহরে কয়েকটা বাড়ি করেছে। এরকম নেতা তৈরি হয়েছিল কিনা বলেন? আগে কিচ্ছু ছিল না। আমি কিন্তু বানাই বলতেছি না, নিয়ে আসছে হাদিস থেকে। ওয়াউক্রিমান রাজুলু মাখাফাতা শাররিহি, আর মানুষ নেতাদেরকে সম্মান করত তাদের নির্যাতনের ভয়ে। হয়েছে কিনা বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক মতো চলে। এরকম নেতা আছে না যে ওয়াউক্রিমান রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ এই নেতাদেরকে শ্রদ্ধা করত তাদের থেকে জুলুমের ভয়। ঠিক কিনা? এই ঘটনা ঘটছিল কিনা বলেন? এরপরে অজহারতুল কায়নাত, নায়িকা দিয়ে গায়িকা দিয়ে বিভিন্ন কনসার্ট হইতো কিনা বলেন? অল মাজিব, কনসার্ট যখন মমতার গান ফাইটে যায় বলতো, আর ছেলেরা মাথায় এইভাবে ঝুলাইতো। এই ঝুলানোর কথা ওই হাদিসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসকে আমি আজকে বানাই নিয়ে আসছি। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 1400 বছর আগে বলে গেছেন যে কি ঘটবে। অশরিবাতুল খুমর, যখন পাইকারি দরে মদ পান করা হবে। এবার মনে আছে আমি যেই জায়গায় আমার মসজিদ, ওই জায়গায় আগের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। আমি শুনলাম উনি বলেছেন যেই জায়গায় 8-10 জন লোক মদ খায়, ওই জায়গায় একটা বার হওয়া দরকার। দূরে গিয়ে কেন মদ আনবে? আশেপাশে হোটেলে যদি পাওয়া যায় তাহলে আর রিক্সা ভাড়া লাগলো না। নাউজুবিল্লাহ বলেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যেখানে আপনারা 10-12 জন লোক পান সেখানে একটা বার বানাই ফেলা। নাউজুবিল্লাহি মিন যালিক। অশরিবাতিল খুমর, যখন মদ পান করা অ্যাভেলেবল হয়ে যাবে। ওয়ালা নাখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আর এই বর্তমান প্রজন্মের লোকেরা আমাদের আগের লোকজনকে বলতো ওরা ছিল গন্ড মূর্খ, ওরা কিছু জানতো না, এরকম মনে করে কিনা যে আমরাই সব। নাউজুবিল্লাহ বলেন। এই কাজগুলি যখন কোন সমাজে চালু হয়ে যাবে, ফারতাকিবু রিহান হামরা, তখন অগ্নি বৃষ্টির জন্য অপেক্ষা করো। ও ঝালঝালা, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। ভূমিকম্প আসছে কিনা বলেন? আল্লাহ রাসূল যা বলে গেছেন তাই এই কাজগুলি আমাদের দেশেই ঘটছে। আবার ভূমিকম্প আসছে, এখনো ফাইনালটা আসে নাই। বিশেষজ্ঞগণ বলতেছেন কখন যেন ফাইনাল ভূমিকম্প 9 মাত্রা আসে। 9 মাত্রা আসলে বাংলাদেশে কোনো ঘর বাড়ি থাকবে না। এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের কারণে যদি আজকে আমরা ভূমিকম্পে মরি, তাহলে এই যারা এই অপকর্মগুলি করে তাদের হাত চেপে যেতে হবে। ঠিক না বলে? তাদেরকে স্টপ করে দিতে হবে। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে আমাদের রায় দিতে হবে। ঠিক না? আমরা যদি আমাদের এই পার্লামেন্টে ইসলামের পক্ষের লোক সেখানে পাঠাতে পারি, এই লোকগুলো গিয়ে এই পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে বলবে এই দেশের 95% মুসলমান, এই দেশের পার্লামেন্ট এখন কোরআনের আইন অনুযায়ী চলবে। আপনারা কি চান? আপনারা কারা কারা চান? 2 হাত রব্বুল আলামিনকে দেখা। এই রকম পার্লামেন্ট যদি গঠন করতে হয়, এখন সুযোগ আসছে ওই পার্লামেন্টে ভালো লোক পাঠানোর জন্য। ঠিক না? সাদাবাজ, হাইজাকার, যারা মানুষের ক্ষতি করে, মানুষের জুলুম করে, তাদেরকে এই জাতি আর কোনোদিন ভোট দিবে না। আমরা ভালো মানুষ, নেককার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, যাদের হিসাব দেওয়া লাগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা, আপনি ঠিকমতো কোরআন পড়ছেন কিনা, ঠিকমতো হাদিস পড়ছেন কিনা, যাদের দৈনন্দিন জীবন এইভাবে হিসাবের ভিতরে থাকে, যারা কি কাজ করতেছে সঠিক কাজ করলে তাদেরকে পুরস্কৃত করা হয়, যদি বেঠিক কাজ করে তাদেরকে সংশোধন করা হয়। এই রকম চরিত্রবান লোকজন আমাদের সামনে যারা দাঁড়াবে, তাদেরকে পার্লামেন্টে পাঠানো এই জাতির উপরে ফরজ। ঠিক না? এই জাতির উপরে কি ফরজ? আল্লাহ রাসূল আর 2-3টা কথা বলেছেন খাস পান। ভূমি ধস হবে, চট্টগ্রামে হয়েছে কিনা বলেন? চট্টগ্রামে ভূমিধস হয়েছে। ওয়ামাস খান, মানুষের চেহারা মাঝে মধ্যে দেখবেন বিকৃত হয়ে গেছে। আমি একজন মানুষের নাম বললাম না,
উনি অনেক নাম করা লোক ছিলেন, আমেরিকা থেকে লাশ আসলো, তার লাশটা দেখায় নাই। আমি শুনেছি অনেকে বলেছে তার লাশের মুখের চেহারা নাকি কোনো একটা জন্তু জানোয়ারের মতো হয়ে গিয়েছিল। সারা জীবন এই লোকটা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। চেহারা বিকৃত হয়ে গেছে। ওয়া কাসফান, পাথর বৃষ্টি হবে। আমেরিকা কয়েকদিন আগে 20 কেজি ওজনের পাথর পড়ছে। কয় কেজি? যদি 20 কেজি ওজনের পাথর আসমান থেকে পড়ে, যদি মাথায় একবার পড়ে, এই লোক আর বাঁচবে? বাঁচবে না। ওয়ায়াতিন তাতাবা কানিজামি কাতিন সালাকুহু ফাতাতাবা, এর মানে হলো এই যে বাজে কাজগুলি যারা করে, এইভাবে যদি দেশ চলতে থাকে, গজবের পর গজব, ভূমিকম্পের পর ভূমিকম্প, এরপরে আইলা সিডোর ঘূর্ণিঝড়ের পর ঘূর্ণিঝড় এইভাবে আসতে থাকবে। তসবির দ্বারা আপনি যদি সুতাটা কেটে দেন, যেইভাবে একটার পর একটা পড়তে থাকে, ওইভাবে এই জাতির উপরে গজব আসতে থাকবে যদি জনগণ সতর্ক না হয়। যদি ওই পার্লামেন্টে ইসলামী লোকজন যদি না পাঠায়, তাহলে আবারও তাদের উপরে গজব দিয়ে এই দেশটা শেষ করে দিবেন কে? আমাদের বাঁচার তাগিদে আমাদের এখন কি করতে হবে? এখন সময় আসছে পার্লামেন্টে ভালো ভালো মানুষগুলিকে আমাদের পাঠাতে হবে, এবং এই মানুষগুলির পক্ষে রায় দেয়া ফরজ। এটা কি ফরজ? তাদেরকে ভালো জায়গায় পাঠাও, তাদেরকে রায় দেওয়া, তাদের পক্ষে কাজ করা, এবং আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কাজও তেমন ফরজ।